ওগো মেয়েটা, এভাবে রাস্তায় বসে না থেকে বাড়ি যাবা? ঝামেলা কার সংসারে হয় না, সবার সংসারে ঝামেলা হয়। যাও বাড়ি যাও। যাবো না, ওর ভাত আমি আর খাবো না। তাতে শ্বশুর যেদিকে যাবে সেদিকেই চলে যাবো। একেই বলে সুখে থাকতে ভূতে কি লাগে। আগে কি সংসার ছিল, সেই সোনার সংসার ধ্বংস করি আজ এই দুর্দশা। কি বলছো বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়েটার আগে বিয়ে হয়েছিল, স্বামীটা কত ভালো ছিল। রিয়াজ, এসব আমি কি শুনছি রে? তুই আবারও জমি কিনে তোর বোন নামে দিয়েছিস? হ্যাঁ, নিজের নামে একটা জিনিসও রাখছিস নি, যা কিনছে সব বোন নামে। আগে একটা জমি কিনলে তাও বোন নামে দিলি, এখন কিনলে সেটাও বোন নামে দিলি। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি একটা জিনিস বুঝতে পারিনি, আমি আমার বোন নামে কিছু দিলে তোমাদের কেন গায়ে বাঁধে? বাপরে, আমাদের কোনো গায়ে বাঁধে না। তুই আমাদের সন্তান, তোর খারাপ হোক এটা আমরা কখনোই চাই না। আর তাছাড়া তোর একটা নিজের ভবিষ্যৎ আছে। আজকালকার মেয়েদের প্রতি কোনো ভরসা নাই। চারিদিকে যা ঘটছে সবই তো দেখতে পাচ্ছি। সবসময় কানের করে ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। তুমিও তো মায়ের নামে জমি দিয়েছো, বাকি তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সবসময় বেশি বেশি। বাপরে, এখন বাপ মায়ের কথা মনে লাগছে না রে। একদিন ঠিকই বুঝবি। রিয়াজ কোথায়? ও ঘরেই আছে, যান। কি ব্যাপার আপনি হঠাৎ? তোমার টাকাটা দিতে আসলাম। মালটাল আমাকেও দাও। সব মাল বাড়ি পাঠাচ্ছ, টাকা পয়সা দিতে পারবে না বলে ভয় পাচ্ছ নাকি? আরে না না, সেরকম কিছু না। এই নাও তোমার টাকা। শোনো না, আব্বা বাড়িতে না, তুমি একটু বাজার থেকে ঘুরে আসো। আরে বাজারে যেতে হবে না, আমি এক্ষুনি চলে যাব। ছাড়েন তো, আপনি আমাদের বাড়িতে রোজ আসবেন নাকি? তুমি যাও। কি ব্যাপার, হঠাৎ করে বাড়িতে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই টাকা দেওয়ার বাহানে চলে আসলাম। বাবা, আজকাল একটু বেশি ইচ্ছে করছে মনে হচ্ছে। তোমার বউ যেদিন জানতে পারবে সেদিন বুঝতে পারবে। ওর বাপের টাকায় খাই নাকি? আমি বউকে দেখে ভয় পাই না। বাবা, বীর পুরুষ। ছাড়ো, কে চলে আসবে? কেউ আসবে না। তুমি না? হ্যাঁ যাই। আরে আপনাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি কাল বিকালের মধ্যে আপনাকে টাকা পাঠিয়ে দেবো। শুধু মালটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে। ঠিক আছে ভাই। রিয়াজ, কি ব্যাপার এইভাবে হাঁপাচ্ছ কেন? খবর শুনেছিস? কি আমাকে পার্টিকে টাকা দিতে হবে? কালকে আমাকে পার্টিকে টাকা দিতে হবে। তুই একবার ফোন করে দেখ না ভাই। কি হলো, তোমার মন খারাপ কেন? সব শেষ হয়ে গেছে। মানে? আমি যে মহাজনকে মাল পাঠাতাম
ও সবারই টাকা মেরে দিতে পালিয়ে গেছে। আমি ওর সঙ্গে 30 লাখ টাকা পাবো। আমাকে কালকেই পার্টিকে টাকা দিতে হবে। আমি এখন কি করবো আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। এতগুলো টাকা তো আমার নিজের জন্য আমি ওকে দিয়েছি, কিন্তু আমার খারাপ পরিস্থিতিতে তোমার আমি একটা কথা শুনতে চাই না। ওই জমি টাকা কিছুই দেওয়া হবে না, তুমি অন্য কিছু করে ব্যবস্থা করে নাও গা। তোর বাবু যেমনটা কেটে দেগা। তোর ব্যবসা কি হচ্ছে না হচ্ছে আমি দেখতে যাবো নাকি? আমার টাকা চাই। দেখ ভাই, আমার টাকা পরশু দিনের মধ্যেই চাই। কি রে, সেই তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিনি? মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে? তোমার কথাই ঠিক ছিল আব্বা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কেন, কি হয়েছে? বুড়ি একটু বাইরে আয়। কি ব্যাপার আপনারা? এসব কি শুনছি মা? তোমার স্বামী এখন বিপদে পড়েছে, এখন তো তোমাকেই ওর পাশে থাকতে হবে। তোমার অ্যাকাউন্টে বলে টাকা রেখেছে, তুমি নাকি দেবো না বলিস। ঠিকই বলেছি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ও টাকা তোমার মানে? ওই ইনকাম করে তোমার অ্যাকাউন্টে রেখেছে, আর ওই টাকা তোমার হয়ে গেল? হ্যাঁ আমার টাকা, আমি দিতে পারবো না ব্যাস। দিতে পারবে না মানে? ওগুলো তো ওর টাকা। দেখো মা, আপনি আপনার মেয়েকে একটু বোঝান, না হলে ওদের সোনার সংসারটা শেষ হয়ে যাবে। ছাড়েন হাত, আমার মেয়ে আর ওর ভাত খাবে না। আমি তোমার হাত দিচ্ছি, আমি তোমার পা দিচ্ছি। তোমার বাচ্চা দুটোর মুখের দিকে একবার তাকাও। আমি কারোর দিকে তাকাতে পারবো না। তোমার সঙ্গে সংসার করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি যাও এখান থেকে। মা, সত্যি মানুষ এখন কতটা খারাপ হয়ে গেছে। বুবু, এখন ছেলেটা কোথায় থাকে? কোথায় আর থাকবে? ব্যবসাপাতি সব নষ্ট করি একটা লরিতে কাজ করতো। অ্যাক্সিডেন্ট করে মাথাটা ভেঙে যাওয়ার পর যা কিছু ছিল চিকিৎসা করতে যেয়ে শেষ হয়ে গেছে। এখন ভিক্ষা করে বেড়ায়। তুই? আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। চলে এসছো মানে? এ বাড়িতে তোমার থাকা হবে না। আর আপনাকে বলছি, আপনার মেয়েকে যদি এই বাড়িতে রাখার চেষ্টা করেন, মা মেয়ে দুজনে এই বাড়িতে কোনো জায়গা হবে না। ওর জন্য অনেক অপমান হতে হয়েছে। আর না, তুই এখান থেকে যা, না হলে এই নিয়ে অনেক অশান্তি হবে।